আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। দেখেন আজকে সকাল সকাল কবুতর খামারে চলে আসছি এবং কবুতরগুলোকে আমি খাবার দিয়ে দিয়েছি। দেখেন আজকে আমি আমার কবুতরগুলোকে কী খাওয়াচ্ছি। আজকে আমি আমার কবুতরগুলোকে খাওয়াচ্ছি ডাল। দেখেন এই ডালগুলো কবুতরের জন্য আসলে অনেক ভালো। কবুতর যখন ডিম বাচ্চায় রানিং থাকে তখন এগুলো খাওয়াতে পারেন আপনারা। আমি তাই কবুতরগুলোকে এগুলো খাওয়াই দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ, দেখেন আমার সব কবুতর চলে আসছে খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের কবুতর সবগুলাই ডিম দিয়ে দিয়েছে এবং এগুলা যেগুলা ডিম দেয় না এগুলা ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আর কি। আপনারা দেখেন আমার কবুতরগুলোকে কি সুন্দরভাবে খাবার খাচ্ছে এবং আমার বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে। ঘরের বাচ্চাগুলো আসলে আমি রাখি, আমি এগুলো বিক্রি করি না বা জবাই করে খাই না। আমার অনেক পছন্দের বাচ্চা, অনেক শখের বাচ্চা আর কি। তাই দেখেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে খাবার খাচ্ছে এগুলা। এবং কিছু কিছু কবুতর হয়তো ভিতরে এখনও বের হয় নাই। আসলে কবুতরগুলোকে কীভাবে যে আমি ট্রেন করব বুঝতেছি না। কবুতরগুলা খাবার দেওয়ার সময় অনেকগুলো চলে আসে এবং অনেকগুলো আসে না। কিছু কিছু কবুতর সকাল সকাল বেরিয়ে যায়, মানে অনেক দূর দূর যায় আর কি। ভালো ফ্লাই করে তো তাই অনেক দূরে চলে যায়, আসেও না। মাঝে মাঝে দেখি, মাঝে মাঝে দেখি না। সেই ঠিক বিকাল টাইমে যখন আসি তখন সবগুলোকে দেখতে পাই। এমনি সকাল দুপুরবেলায় কিছু কিছু কবুতর থাকে, কিছু কিছু থাকে না, এমন আর কি। এমনি বাদ বাকি এগুলো দেখেন এগুলো খাবার খাচ্ছে ভালোই। আমার ৩-৪ জোড়া কবুতর হয়তো ডিম দিয়ে দিয়েছে, আমার হিসাব নাই এমনি। কিন্তু ভিতরে গেলে আমি আপনাদেরকে দেখাতে পারবো যে কত জোড়া কবুতর ডিম দিয়েছে। এবং বৃষ্টির কারণে এতদিন কবুতরগুলোর খোপের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো এবং আমার সন্দেহ যে ডিমের মধ্যে ব্লাড আসে নাই হয়তো, কারণ আমি এমনি ক্যান্ডেলিং করে দেখি নাই। কিন্তু আমার যা সম্ভাবনা কবুতরের ডিমে হয়তো ব্লাড আসে নাই, কারণ কবুতরগুলা ভেজা ভেজা অবস্থায় খোপের মানে ডিমের মধ্যে তা দিছে। নর্মাদি দুটাই তা দিছে খোপে। ও তখন তেরপাল তো আমি নতুন নতুন লাগাইছি, তাও বাইরের সাইড থেকে একটু একটু পানি ভিতরে ঢুকছে আমার যতটুকু সন্দেহ লাগে। এমনি বাদ বাকি আমি এখনও বুঝি নাই, ক্যান্ডেলিং করলে বুঝতে পারবো আর কি। এমনি কবুতরগুলো দেখেন মাশাআল্লাহ আজকে অনেক ভালোভাবেই খাবার খেতে পারতেছে। বৃষ্টির কারণে এগুলো বের হতে পারে না, মানে ভিতরে থাকতে হয়। বের হলেই অনেকগুলো ডানা ভিজে যায়, তারপরে এগুলো উঠতে পারে না। অনেক সময় বৃষ্টির কারণে আমার অনেক কবুতর হারায় যায় এবং অনেক কবুতরকে বিড়াল নিয়ে যায়। মানে এগুলো নিচে নামলে, উপর থেকে যখন নিচে নামে তখন ডানা ওগুলার ভিজা হওয়ার কারণে এগুলো উঠতে পারে না আর, এবং বিড়াল নিয়ে যায় আর কি। আমি থাকলে তখন আমি তো ঠিকঠাক করে দিই, কিন্তু যখন আমি থাকি না তখন এই অবস্থা হয়। দেখেন আমার কালো মানিকটা চলে আসছে, অনেক অ্যাগ্রেসিভ একটা কবুতর। দেখেন কীভাবে খাবার খাচ্ছে। খাবার খাওয়ার সময় এটাকে ডিস্টার্ব করলে এটার মাথা অনেক গরম হয়ে যায় আর কি। কবুতরটা আসলে ঘর থেকে উঠছে তো, অনেক রাগী কবুতর। এবং আমাদের বাকি কবুতরগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন। এমনি আমি আমার কবুতরগুলোকে ভালোভাবে টেক কেয়ার করার চেষ্টা করি, কিন্তু যখন কাজ আসে পড়ে তখন কাজের কারণে দেখতে পারি না আর কি। না হলে বাদ বাকি আমি অনেক ভালোভাবে এই কবুতরগুলোকে দেখার চেষ্টা করি। আমি এখন সকালবেলা কবুতরগুলোকে ডাল দিচ্ছি, কিন্তু বিকালবেলা এগুলোকে মিক্সার খাওয়াবো। এখন আমরা একটু শেডের ভিতর চলে আসছি। এখন দেখেন খোপে আমি আপনাদেরকে দেখাই। দেখেন এটার ভিতরে দেখেন কোনো ডিম নাই। এটার ভিতরে দেখেন 2টা ডিম দিছে আমার এক জোড়া কবুতর। এগুলোতে বাচ্চা আছে নাকি এখনও জানি না। এখানে 2টা ডিম ছিল, একটা কোথায় হারিয়ে গেল আমি তো বুঝতে পারতেছি না। এবং বাদ বাকি এগুলো মনে হয় এখন খালি। এখানে 2টা ডিম আছে দেখেন মাশাআল্লাহ, এখানে 2টা ডিম দেখতে পারতেছি আমরা। এবং এ পাশেরটাতে সিঙ্গেল একটা সিরাজ কবুতর আছে, এটার জন্য আমরা অনেক তাড়াতাড়ি মাদি নিয়ে আসবো। আমাদের কোপে হয়তো 3টা হয়তো 4টা কবুতর দরকার। আমাদের 3-4টা নর হয়তো সিঙ্গেল রয়েছে এখনও। এগুলোর জন্য আমরা চেষ্টা করব তাড়াতাড়ি মাদি নিয়ে আসার। সামনে আমরা হাট বাজারে যাব এবং আপনাদেরকে ভিডিও করে লাইভে দেখাবো কীভাবে আমরা কবুতর কিনি এবং কীভাবে দরদাম করি আর কি। এবং গাইস দেখতে পাচ্ছেন আজকে প্রচণ্ড গরম পড়তেছে। আমি কবুতরগুলোকে পানি দিয়ে দিব এখন। গরমের কারণে কবুতরের অবস্থা পুরাই খারাপ। এবং এটা দেখেন খাওয়ার পর এটার হয় না, এখন এটা আরও অনেক খাবে, তাই চটফট করতেছে আমার কালো মানিকটা। গাইস আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।